This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে? সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল যেটা মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই জিনিস। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিয়ে যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওএমআর, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদের নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। সরকার যদি না করবে, আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে উপযুক্ত আন্দোলন তৈরি করে গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন। কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, মাদার ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি, ঠিক আছে? আমি অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী, যিনি আদতে একজন বামপন্থী, সিদ্ধার্থবাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে, তারা কবে বিদ্রোহ করেন। আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থবাবুর দিকে, ব্রাত্যবাবুর দিকে, কিন্তু পেছন থেকে সুতরাং আসেন তো মুখ্যমন্ত্রী, তাই না? সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠুন, এই শুধু নাড়ানাড়ি করবেন না, করে একটা কমিটি করুন, করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে। মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হয়েছে একটা নতুন ভাঁওতাবাজি চলল, নতুন ভাঁওতা দেওয়া হলো, এছাড়া কিচ্ছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি যেগুলো শুনিনি। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং গণ আত্মহত্যার দিকে আপনারা যাবেন কি না আমি জানি না, আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি।